হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো আমরা শনিবার দিন গিয়েছিলাম কোচবিহারের রাসমেলায় ঘুরতে, আর এটা হলো সেখানকার রাসচক্র। তো প্রথমে চলে যাই আমরা মদনমোহন বাড়িতে, সেখানে রাসচক্র ঘোরালাম, তারপর সব মন্দির দর্শন করলাম। আর এটা হলো মদনমোহন মন্দিরের মেন মন্দিরটা, কারণ এখানেই মদনমোহন ঠাকুর পুজো হয়। আর এই হলো মদনমোহন ঠাকুর। তো ঠাকুর দর্শন করে আমরা মন্দির থেকে বেরোনোর সময় দেখলাম যে শ্রীকৃষ্ণের রাসলীলার কিছু কিছু সিন এখানে তুলে ধরেছে। তো সেগুলো দেখে দেখেই আমরা মন্দির থেকে বেরোলাম। মন্দির থেকে বেরিয়ে সোজা আমরা মেলায় ঢুকছি এখন। আর এখানে অনেক স্টল দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে যা কিছু দেখছো সব কিছুই কিন্তু হাতে বানানো। তো এটা সম্ভবত স্বনির্ভর গোষ্ঠী থেকে স্টলগুলো দেওয়া হয়েছিল। এখানে কিন্তু সব জিনিসই ভীষণ রকমের সুন্দর আর খুবই আকর্ষণীয়। এখানে হ্যান্ডব্যাগ থেকে শুরু করে তোমরা যে কোনো শোপিস পেয়ে যাবে, এমনকি জুয়েলারি পর্যন্তও ছিল। আর এখন আমরা পুরো মেলার ভিতর ঢুকে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। সত্যি বলতে ভীষণ ভিড় ছিল, পা রাখার জায়গা ছিল না, এতটাই ভিড়। কত যে ধাক্কা খেয়েছি গুনে শেষ করতে পারবো না। তারপর আমার ফ্রেন্ড যে গিয়েছিল আমার সাথে, তো ও আচার কিনলো। দেন আমরা চলে যাই নাগরদোলার সামনে। তো আমার ফ্রেন্ডের হাজব্যান্ড আর আমার যে ভাই আছে, ওরা দুজন নাগরদোলায় উঠেছিল, আর আমরা চারজন এখানে দাঁড়িয়েছিলাম। তো বোর হচ্ছিলাম, তাই আমরা তিনজন মেয়ে মিলেই এখানে কিছু ইয়াররিংস দেখছিলাম। আর এই জিনিসটা দেখে তো আমার ভীষণ ভয় লাগছিল, লোকে কি করে যে ওঠে আমি কিছুই বুঝি না। আমার ট্রেন ঠিক আছে, এর থেকে বেশি আমি কিছুতেই উঠতে পারি না। আর এই দোকান থেকে আমি কিছু ঘর সাজানোর জিনিস নিয়েছিলাম। তারপরে চলে আসি এই দোকানটায়। এই দোকানটা এত সুন্দর জিনিস ছিল, কিন্তু ইন্দ্র নিতে দিল না। বললো যে এতটা রাস্তা বাড়ি যাব, তো রাস্তায় ভেঙে যাবে, ছেড়ে দাও, নিতে হবে না। তারপর আমরা চলে যাই দীঘার এই মাছের দোকানটায়। তো আমি নিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর ইন্দ্র এখানে কি নিয়েছিল আমার নামটা ঠিক এখন মনে পড়ছে না। তো খেতে তো মোটামুটি ভালোই লেগে। তো সবাই বাড়ির জন্য জিলিপি কিনলো এখানে। তারপর আমি কটন ক্যান্ডি নিয়ে দেন আমরা বাড়ি চলে আসি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।